নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের সঙ্গে দোকানের মতন কি করে তোমরা বাড়িতে রসগোল্লা বানাবে সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। চলো তাহলে দেখি। আমি এখানে নিয়েছি 1 লিটারের মতন দুধ। সেই দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। এরকমভাবে নেড়ে নেড়ে দুধটাকে জাল করতে হবে। দুধটার মধ্যে যাতে কোনো রকম সর না পড়ে। দুধটা ভালো জাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। আমি লেবুর রস দিয়ে দুধে ছানাটা কেটে নেব। তোমরা চাইলে ভিনিগার দিয়েও কাটাতে পারো। আমি এইভাবে অল্প অল্প করে লেবুর রসটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কি হবে, দুধের ছানাটা কেটে যাবে। তোমরা যখন দুধ থেকে ছানাটা কাটবে, দুধটাকে কিন্তু অবশ্যই হালকা ঠান্ডা করে নেবে। একদম গরম গরম দুধের মধ্যে ভিনিগার হোক বা লেবুর রস হোক দিয়ে কখনোই কাটবে না। আমি এভাবে এটাকে হাতা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। দেখো আমার ছানাটা খুব ভালো কেটে গেছে। এবার আমি এই ছানাটা থেকে জল ঝরিয়ে নেব। সাইডে আমি একটা পাতলা শিরা বানিয়ে নেব। এখানে 1 বাটির মতো চিনি আর 3 বাটির মতন জল দিয়ে আমি এখানটা শিরা বানিয়ে নিয়েছি। আমি আজকে মিষ্টিগুলো, আমার কাছে শিরা ছিল বেশ কিছুটা, সেই শিরা দিয়ে আজকে আমি রসগোল্লাগুলো বানাবো। আমি এখানে যতটা শিরা দিয়েছি তার আমি সেই সমপরিমাণ আমি এখানে জল দিয়ে দেব। যেহেতু শিরাটা আমার খুব ঘন হয়েছে, রসগোল্লার জন্য ঘন শিরা একদমই দরকার হয় না, তো আমি এখানটায় জলটা অ্যাড করে দিলাম। এবার এই শিরাটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। শিরাটাকে আমি জাল করতে বসিয়ে দিয়েছি। এরপরে আমি সাইডে যে ছানাটা আমি কেটে রেখেছি, সেই ছানাটা আমি এরপরে এটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম 2টো এলাচ। এটা ভালো করে ফুটতে থাক। এবার আমি সাইডে দেখো ছানাটা নিয়ে নিয়েছি। ভালো করে জলটা আমার ঝরে গেছে। এবার আমি ছানাটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব ডলে ডলে। খুব নরম করে ছানাটাকে মাখতে হবে। আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন গুঁড়া দুধ, মিল্ক পাউডার। এটা দেবে, তাহলে মিষ্টিগুলো খেতে ভালো হবে। দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি আর দিব 1 চামচ ময়দা। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে ছানা মিষ্টির ভেতরে যে জালি জালি ভাবটা হয় সেটা হয়ে যাবে। আর ময়দা দিয়েছি ভালো বাইন্ডিংয়ের জন্য, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে না। এবার হাতের এই তালুর সাইডটা দিয়ে খুব ভালো করে ডলে ডলে ছানাটাকে মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরে ছানাটাকে মাখতে হবে। এই 5 মিনিটের মতন মাখলে পরে দেখবে ছানাটা একদম নরম হয়ে যাবে। হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে ছানাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। দেখো আমার ছানাটা মাখা হয়ে গেছে। সাইডে আমার শিরাটাও তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধ 1 চামচের মতন। আমি একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে উপরে দেখো এটার মধ্যে যত নোংরা থাকবে এটা উপরে উঠে আসবে। সেটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলে দিচ্ছি। এরপরে আমি সেই ছানা থেকে একটু একটু করে মিষ্টি গড়ে নেব। আমি এখানে খুব একটা বড় মিষ্টি বানাবো না, ছোট করেই মিষ্টি বানাবো। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন মিষ্টি বানাতে পারো, যেরকম তোমাদের সাইজের ইচ্ছে তোমরা বানাতে পারো। আমি সবগুলো মিষ্টি এইভাবে বানিয়ে নেব। মিষ্টিগুলো বানিয়ে আমি বেশিক্ষণ রেখে দেব না, সঙ্গে সঙ্গে বানিয়ে আমি এগুলো শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো যখন বানাবে অবশ্যই খেয়াল রাখবে যাতে মিষ্টির মধ্যে কোনো রকম ফাটল না থাকে। দেখো এই মিষ্টিগুলো বানিয়ে বানিয়ে সঙ্গে সঙ্গে এই শিরার মধ্যে দিয়ে দেব। কারণ কি, যদি তোমরা মিষ্টিগুলো বানিয়ে থালার মধ্যে রেখে দাও বা কোনো পাত্রে রেখে দাও, তাহলে নিচটা চ্যাপ্টা হয়ে যাবে। এই জন্য মিষ্টিগুলো সঙ্গে সঙ্গে বানিয়ে গোল করে শিরার মধ্যে দিয়ে দেবে। এবার সবগুলো মিষ্টি আমি এই শিরার মধ্যে এক এক করে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে এখন ফুটতে দেব। মিষ্টিগুলো মোটামুটি 10 মিনিট ফুটলেই তৈরি হয়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ময়দা, একটু গুলিয়ে দিয়ে দিলাম। তার কারণটা কি, এই দেওয়াতে মিষ্টির উপরে দেখবে সুন্দর একটা ঝাঁক তৈরি হবে। দেখো দেখতেই পাচ্ছ মিষ্টির উপর দিয়ে সুন্দর একটা ঝাঁক তৈরি হয়েছে। মিষ্টিগুলো সুন্দর উপরে ভেসে থাকবে।
এবার এইভাবেই আমার মিষ্টিগুলো অনেকক্ষণ আমি জাল করে নেব। এই 10 মিনিটের মতন মিষ্টিগুলো আমি জাল করে নেব। মিষ্টিগুলো কিন্তু অবশ্যই হাই ফ্লেমে জাল করবে। আমি এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে মিষ্টিগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। যখন দেখবে মিষ্টিগুলো ভালো ফুলে গেছে, নরম হয়ে গেছে, তখন এরপরে গ্যাসের ফ্লেমটাকে তোমরা বন্ধ করে দেবে। আমি এইভাবে মোটামুটি 10 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কত সুন্দর আমার ফুলে গেছে। তোমরা যদি বাড়িতে এইভাবে মিষ্টি বানাও, অবশ্যই তোমাদের খুব ভালো মিষ্টি তৈরি হবে। দেখো আমি তোমাদের একটা দেখাচ্ছি, একদম পারফেক্ট মিষ্টি তৈরি হয়ে গেছে আমার, একটুও ভাঙেনি, কিচ্ছু হয়নি। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, ফ্লেমটাকে। এবার 2-3 মিনিট আমি এভাবেই রেখে দেব। সাইডে যে আমি পাতলা শিরাটা বানিয়েছিলাম, সেই শিরাটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি সেই মিষ্টিগুলো এক এক করে উঠিয়ে এর মধ্যে ডুবিয়ে রেখে দেব সারা রাত। মিষ্টিগুলোকে তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো, চাহে তোমরা সারা রাত এমনি বাইরেও রাখতে পারো। আমি মিষ্টিগুলোকে বাইরেই রেখেছিলাম, ঢেকে সারা রাত রেখে দিয়েছিলাম। আমি এভাবে এক এক করে মিষ্টিগুলোকে এই পাতলা শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার পুরো রাতটা আমি এইভাবেই রেখে দেব। সকালবেলায় আমি তোমাদের মিষ্টিগুলো দেখাচ্ছি। মিষ্টিগুলোতে পুরো রস একদম টেনে নিয়েছে। আমি তোমাদের একটা মিষ্টি উঠিয়ে দেখাচ্ছি, মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো হয়েছে তোমরা দেখো। একটা মিষ্টি আমি তোমাদের কেটে এখন দেখাচ্ছি। দেখো মিষ্টিটা ভেতরটা কতটা সুন্দর হয়েছে, যেরকম জালি জালি মিষ্টি হয় সেরকম হয়েছে। মিষ্টিগুলো খেতেও ভীষণ ভালো হয়েছে। তোমরা বাড়িতে এইভাবে একবার মিষ্টি বানিয়ে দেখো, তোমাদের একটা মিষ্টিও ভাঙবে না, আর তোমরা খুব সুন্দর করে মিষ্টি বানাতে পারবে বাড়িতেই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।